আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজ নিয়ে আসলাম লইট্টা শুটকি ভুনা রেসিপি। আশা করছি সকলের কাছে ভালো লাগবে রেসিপিটি। আমি এখানে লইট্টা শুটকি নিয়েছি 100 গ্রাম। শুটকিগুলোর মাথা এবং পাখাগুলো কেটে নিয়েছি। এবার এগুলাকে আমি কিছুটা বড় করে টুকরা করে নিব। টুকরা করা হয়ে গেলে ফুটন্ত গরম পানির মধ্যে এগুলাকে ভিজিয়ে রাখবো 4 থেকে 5 মিনিটের মতো। চার 5 মিনিট পরে গরম পানি থেকে উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ লইট্টা শুটকির মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে। আমি শুটকিগুলোকে ভালো করে ধুয়ে এগুলোর কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই এই শুটকির কাঁটা একদম নরম, চাইলে নাও ফেলতে পারেন। সবগুলার কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এবার আর একটু ছোট করে নেব শুটকিগুলোকে। এবার একটি ফ্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের মতো সরিষার তেল। এই ভুনাটা কিন্তু সরিষার তেল দিয়ে করতে হবে। আর দিয়ে দিব বড় 4টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু নরম করে নিব। এবার দিয়ে দিব 1/2 কাপ বড় রসুনের কোয়া। কোয়াগুলো যদি বেশি বড় হয় মাঝখান দিয়ে 2 ভাগ করে দিবেন। রসুনগুলোকে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। আমি শুটকিগুলোকে একটু ছোট করে নিয়েছি। এবার শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলোকে ভালো করে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া আর 2 চামচ মরিচের গুঁড়া। 1 চামচ আদা, 2 চামচ রসুন। শুটকি ভুনার মধ্যে একটু রসুনটা বেশি দিতে হয়। 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, লবণ স্বাদ মতো। এবার মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা আরও কিছুক্ষণ কষানোর জন্য দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। পানি বেশি দেওয়ার প্রয়োজন নাই। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য।
ঢাকনা উঠিয়ে আমি অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি, না হলে নিচে দিয়ে লেগে যাবে। আর 4-5টা কাঁচামরিচ দিয়েছি। আমি পানিগুলো একদম শুকিয়ে ফেলেছি। আমার লইট্টা শুটকি বোনা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।